বাবা কি সুন্দর মহারানী ঘুমাই গেছে, এদিকে যে তার স্বামী ঘুমায়নি, মশারি টাঙাইতে হবে, সে খেয়াল আছে? এই, তুমি যে ঘুমাই পড়ছো, মশারি টাঙাই দেবে কি? আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে, জ্বর আসতেছে। একটা দিন একটু মশারি টাঙাই নিলে কি এমন ক্ষতি হয়? কেন আমি মশারি টাঙাইতে যাব কোন দুঃখে? পুরুষ মানুষ মশারি টাঙায়, এটা কোনো কথা? একটা দিনই তো, আমার তো আর প্রতিদিন অসুস্থ লাগে না। আজকে আমার শরীরটা খুব খারাপ তুমি লাগতেছে। কোন রাজ্যের মহারানী যে তুমি মশারি টাঙাইতে পারবা না? একটা দিন মশারি টানাইনি বলে বলতেছে আমি কোন রাজ্যের মহারানী? আসলে আমি কোন রাজ্যের মহারানী না, ঠিক আছে, কিন্তু আমি আমার বাবার রাজ্যের রাজকন্যা ছিলাম। আর সেখানে তুমি বিয়ের পরে আমাকে রাজকন্যার থেকে এনে দাসী বানায় রাখছো। কি বললে, কি বললে? আমি তোমারে দাসী বানায় রাখছি? কেন আমি তাছাড়া তোমার কি বলবো বলো? একটা দিন তুমি মশারি টানাতে পারতেছো না, অথচ আমি আমার বাবার বাড়িতে আমি যদি একটা রাত না খেয়ে ঘুমাইছি, আমার বাবা অস্থির হয়ে গেছে, আমার মা অস্থির হয়ে গেছে, আমার ঘুম থাকলে আমার ঘুমের মধ্যে এসে আমি ঘুমায় আছি, আমাকে খাওয়াই দিছে রাত্রে পর্যন্ত। সেখানে তোমাদের বাড়িতে আসার পরে প্রত্যেকটা কাজের দায়িত্ব নাকি আমার। কেন? আমি এই বাড়ির বউ। আচ্ছা, তোমরা কি আসলে বউ নিয়ে আসছো বিয়ে করে, নাকি দাসী নিয়ে আসছো বলো তো? তুমি বারবার বলতেছো দাসী দাসী দাসী, কেন আমরা কি তোমাকে কাজের মহিলার চেয়ে খারাপ অবস্থায় রাখছি যে কথা বলতেছো যে দাসী দাসী দাসী? তার তুমি মানে- বউ মানুষ, টুকটাক কাজ করো, তাই নিয়ে তুমি কুটা দিচ্ছ? সকালে একটা দিন ঘুম থেকে উঠতে দেরি হলে আমি কোন নবাব জাতি যে সকালে দেরি করে ঘুম থেকে উঠি? আর সারাদিন কোনো একটা কাজের ত্রুটি পেলে তো আমার বাপের গোষ্ঠী নিয়ে বলতে তোমরা বাদ রাখো না। বাবা মা কোনো কাজ শেখায় নাই, ননির পুতুল বানায় পাঠাইছে। এখন কাজ না পারলে বলতেই পারে যে বাপের বাড়ি কিছু করে আসিনি। হ্যাঁ, তোমরা শ্বশুর বাড়ির লোকজন, তুমি আমার স্বামী, তুমি মহাপুরুষ, তুমি তো বলতেই পারো, তাই না? অথচ আমার বাবা কখনো আমার গায়ে একটা নখের টোকা পর্যন্ত লাগতে দেয় নাই। তারপরে কি একটা দিন আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমার জ্বর আসতেছে, আমি একটা মশারি না টানায় ঘুমায় পড়ছি। কেন? তুমি কি পারতা না মশারিটা টানায় নিতে? কেন পুরুষ মানুষ কি মশারি টাঙায়? তোমার যে সময় শুইতে গেছো তুমি, তার আগে বিছানা ঠিক করে মশারি টাঙায় ঘুমাইতে পারোনি? সেটাই, এটা তো আমি অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? তোমার যদি বিন্দু মাত্র মানে এইটুকু সহানুভূতি থাকতো না, একটা মেয়ে সারাদিন সংসারের প্রতি খাটাখাটনি করে, একটা দিন ঘুমায় গেছে, তাহলে তোমার বোঝা উচিত ছিল তার নিশ্চয় খারাপ লাগতেছে। আর তুমি কি বলতে চাচ্ছ যে তুমি পুরুষ মানুষ অফিসে কি যাই হ্যাঁ, ঘুমায় তুমি নাকি? এটাই প্রতিনিয়ত বলবা, হ্যাঁ তুমি অফিসে কাজ করো, বাসায় এসে কেন মশারি টানাবা? কই, তোমার মায়ের মুখে তো আমি গল্প করছি, শুনছি যে কি তার ছেলে নাকি বিয়ের আগে মশারি টানাতো নিজে নিজে, প্লেটটা নিজে ধুইতো। কই সেই ডায়লগগুলো কোথায় গেল? শোনো, আগের দিন বাগে খাইছে, ঠিক আছে, এখন আমার বউ আছে, বউ থাকতে আমি করতে যাব কি জন্য? আসলে তোমরা পুরুষ মানুষরা খুব গর্ব করে বলো যে এখন আমার বউ আছে, বউ সব কাজ করে দেবে। সেইটা নিয়ে বলে বলবা কি এখন আমার একটা পার্সোনাল দাসী আছে যে আমার সব কাজ করে দেবে। অনেক বড় ভুল করে ফেলছি একটা দিন মশারি না টানায়। অসুস্থতা তো মেয়ে মানুষের জন্য না, অসুস্থতা শুধু পুরুষ মানুষের জন্য, ঠিক আছে? এত কথা না বলে আর মেয়ে মানুষের মুখে না এত জ্ঞানের কথা মানায় না। যাও, যে মশারি টাঙাও। আমাদের মতন পুরুষ মানুষের জন্যই, ঠিক আছে, বউয়েরা খারাপ হয়, কিন্তু আসলে বুঝে পারে না যে বউয়েরা কেন তর্ক করে। দোষ হয় বউদের তর্ক করার।